দেখেন আমি যে কথা বলতেছি আমার কথা আপনার কাছে কোনো ভ্যালু না আসুক, এরকম জোড়ায় জোড়া বাচ্চা বের করা আপনার কি একটা স্বপ্ন না ভাই? কেন আপনি কবুতর পালনে আসছেন, কেন কবুতর পালন শুরু করছেন, উত্তর দেন। আসসালামু আলাইকুম। আপনি এখনো পড়ে আছেন, আপনার কবুতর জ্বর আইছে, আপনার কবুতর ঠান্ডা লাগছে, আপনার কবুতর মুখে ঘা হয়েছে, আপনার কবুতরের গুটি উঠতেছে, আপনি এই জায়গাতে এখনো পড়ে আছেন। তাইলে আপনি কোন সময় আপনার কবুতরের কাছে নিয়ে আসো তো একটু দেখাই, কথা আর কি বলবো, দেখাই আপনি কোন সময় আপনার কবুতরের কাছ থেকে এরকম জোড়ায় জোড়া বাচ্চা বের করবেন, কোন সময় বলেন তো আমারে, বলেন। আপনি এরকম হরিণের বাচ্চার মতো দুইটা করে বাচ্চা কবুতরের কাছ থেকে কোন সময় বের করবেন এবার একটু বলেন আমারে। আপনি 1 বছর 2 বছর 3 মাস 6 মাস এই সময় ধরে কবুতর পালন করতেছেন, অথচ কবুতরকে সুস্থই করতে পারতেছেন না, এতটুকু অভিজ্ঞতা আপনার নাই। ঠিক এই যে কবুতরে ডিম বাচ্চা করাইতেছি, জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা রহমত নাজিল করছে, আমি কোনো একটা অদমের উসিলা কইরা। তো এই পর্যন্ত আপনি কখন আসবেন? কবুতরের কাছ থেকে জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে হলে মানসম্মত খাবার আপনাকে দিতে হবে, এই মানসম্মত খাবার আপনাকে দিতে হবে। খালি দামি খাবার খিলাইলে যে কবুতর ডিম বাচ্চা করবে বিষয়টা এরকম না। আসো কাছে আসো। আপনি অনেক দামি খাবার খাওয়াইতেছেন, অনেক মিক্সার খাবার খাওয়াইতেছেন, এইটা বড় ভূমিকা না। বড় বিষয় হইল কবুতরের খাবার কি মানসম্মত কিনা, পুষ্টি গুণান্বিত খাবার কিনা, আপনি কোন জাতের কবুতরের জন্য কতটুকু পরিমাণে কোন খাবার দেওয়া লাগবে এটা আপনি জানেন কিনা, কথা বলছেন নাই? তাহলে সে আপনি কবুতরের কাছ থেকে আপনি রেজাল্টটা বের করতে পারবেন। তা না হইলে আপনি সারাদিন কবুতরের কাছে যায় যদি হাতে পায়ে ধরেন, কবুতরের হাতে পায়ে ধরেন যে বাবা আমার ডিম বাচ্চা দে, ডিম বাচ্চা দে, কখনোই পাবেন না ভাই। কবুতরের কাছ থেকে ডিম বাচ্চা পাইতে গেলে আপনার এই মগজের ভিতরে আগে ডিম বাচ্চা পাড়ার প্রক্রিয়া এটা সেট আপ থাকতে হবে। আমি বারবারই বলতেছি, অভিজ্ঞতার বিকল্প কিছু নাই, অভিজ্ঞতার বাইরে কোনো অপশন নাই আপনাকে এই জায়গা থেকে ডিম বাচ্চার রেজাল্ট বের করা। মানসম্মত খাবার দিতে হবে। আমি সামনেতে ভিডিও নিয়ে আসবো, যারা কবুতরের কাছ থেকে ঝড় এবং সুষম খাবার দিয়ে রেজাল্টটা বের করে নিয়ে আসতে চান, এই খাবারটাও আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আমি কুরিয়ারের মাধ্যমে। আপনাদের কাছেও আমি এই খাবারটা পৌঁছাবো ইনশাল্লাহ। আমি যদি তাজুল বাইসে থাকি, আপনারা আমার নেশাখোর বলেন, জুয়াখোর বলেন, মদারু বলেন, গাজারু বলেন, ব্যবসায়িক বলেন, দালাল বলেন, যা ইচ্ছা তাই বলেন, ডাজেন্ট ম্যাটার। বাট আমার জায়গা থেকে যতটুকুন স্যাক্রিফাইস, যতটুকু সাপোর্ট, যতটুকু ম্যানেজমেন্ট, যতটুকু গাইডলাইন আপনাকে দিলে আপনি আপনার জায়গায় থেকে আমার মতো করে রেজাল্ট বের করতে পারবেন। তার জন্য যতটুকু করা দরকার, যতটুকু পানিতে আমাকে নামা দরকার, আমি তার জন্য নামতে রাজি আছি। তবু আপনাকে আমি পূর্ণাঙ্গ খামারি বানাই ছাড়বো ইনশাল্লাহ, বানাই ছাড়বোই আপনাকে পূর্ণাঙ্গ খামারি। কেন আপনি কবুতর পালনে আসছেন বলেন আমারে, আসো উত্তর দেন। কেন আপনি কবুতর পালনে আসছেন, কেন কবুতর পালন শুরু করছেন, উত্তর দেন। উত্তর তো একটাই, ভালো লাগে, শখ, কবুতর থাকবে, 1 জোড়া কবুতর কিনবো, ওই জোড়া থেকে 2 জোড়া 5 জোড়া কবুতর বানাবো, এটাই তো শখ। এইভাবেই তো মানুষ কবুতর পালনে আকৃষ্ট হয় নাকি? তো এই শখটাকে যদি ধরে রাখতে চান, তাহলে কি এই কবুতরের কাছ থেকে আপনার ডিম বাচ্চার রেজাল্ট বের করা লাগবে না? খাও বাবা খাও। আপনাকে প্রতি মাসে ডিম বাচ্চা পাড়ার যে কথা বা যে প্রসেসটা, এটাকে আপনি বহাল রাখা লাগবো না? তাহলে আপনার ডিম বাচ্চা মানে আপনার শখ পূরণ হইলো, পাশাপাশি কবুতরের কাছ থেকে আপনি ডিম বাচ্চাটা পাইলেন। দেখেন তো, দেখেন আমি যে কথা বলতেছি আমার কথা আপনার কাছে কোনো ভ্যালু না আসুক, এরকম জোড়ায় জোড়া বাচ্চা বের করা আপনার কি একটা স্বপ্ন না ভাই? বলেন আমারে, এরকম 1 জোড়া করে বাচ্চা বের করা এটা কি আপনার কাছে স্বপ্ন না? দেখেন তো, নাদোষ নদোষ আজকে 3-4 দিন বয়স চলে এই বাচ্চাগুলা। মাশাল্লাহ বলবেন এবার সবাই, একটু মাশাল্লাহ বলবেন, কিন্তু মাশাল্লাহ না বললে ভাই ভিডিও করবো না, আর সামনে তার ভিডিও করে কবুতরই দেখাবো না আপনাদের। মাশাল্লাহ সবাই বলবেন, নজর সত্য। হ্যাঁ, আপনাকে আমাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে কখনোই কোনোভাবে কবুতর লালন পালন করে এই কবুতরের কাছ থেকে আপনারা ডিম বাচ্চার রেজাল্ট বের করতে পারবেন না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আমার আমি কি বলছি? আপনারা যদি কবুতরের প্রতি ভালোবাসা না থাকে, হৃদয় থেকে কবুতরকে রেসপেক্ট দিয়ে যদি একটা ভ্যালু ক্রিয়েট না করতে পারেন, তাহলে কবুতর আপনাকে রেসপেক্ট করবে না। তাহলে কি করতে হবে? ঠান্ডা আসলে কি মেডিসিন, জ্বর আসলে কি মেডিসিন, গুড়ি বসন্ত হইলে কি মেডিসিন, রানী খেতে হলে কি মেডিসিন, আপনার কবুতরের যদি কবুতর গার বাঁকা হয় কি মেডিসিন দিবেন, পা প্যারালাইজ হলে কি মেডিসিন দিবেন, কবুতর ভালোভাবে ডিম বাচ্চা বের করতে কি মেডিসিন দিবেন, কবুতরকে কয়বার গোসল করাবেন মাসে, কবুতরের সপ্তাহে কয়বার গ্রিড খাবার দিবেন, কবুতরের কোন ধরনের খাবার দিলে ডিম বাচ্চা ভালো পাবেন,
কবুতরের ভিটামিন ফিট সাপ্লিমেন্ট জিঙ্ক ক্যালসিয়াম এগুলো কীভাবে দিবেন, কোন সময় দিবেন, সকালে নাকি বিকালে, পরিমাণ কতটুকু দিবেন, এই বিষয়ে সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ঠিক যখন আপনার এই মগজে সেট আপ করতে পারবেন, ঠিক তখন কবুতরের কাছ থেকে অটোমেটিক্যালি রেজাল্ট বের হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।